আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে খুবই মজাদার আম সত্ত্ব বা ম্যাঙ্গো বার নিয়ে চলে এসেছি। তো আমি এখানে আমের সিজনে 1 কেজি হাফ পাকা আম সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি। তো ব্ল্যান্ড করে নিয়ে তারপর আমি একটি কড়াই নিয়ে নিচ্ছি। একদম স্মুথ ব্ল্যান্ড হয়েছে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য লবণটা দিলে এই টেস্টটা দারুণ আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণে চিনিটা দিয়ে দেব। এবার চিনিটা গলা পর্যন্ত এটা কিন্তু নেড়ে নিতে হবে। চিনিটা গলে এটা থেকে কিছুটা পানি ছাড়বে, সেই পানিটা একদম টোটালি শুকিয়ে নিতে হবে। তো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে আসবে। খুবই সহজভাবে এই ম্যাঙ্গো বার বা আম সত্ত্বটা তৈরি করা যায়, আর খেতেও অসাধারণ হয়। দেখা যায় অনেক সময় আমের সিজনে কড়া রোদটা পাওয়া যায় না, তো এরকম শীতকালে কিন্তু প্রচুর কড়া রোদ থাকে। তো এইভাবে রেখে দিলে শীতকালে কিন্তু খুব সুন্দর আমসত্ত্ব তৈরি করা যায়। তো এটা কিন্তু চিনিগুলো গলে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে, আর এটা টেস্টটা দারুণ ছিল, এমনিতেই খাওয়া যাচ্ছিল। এবারে একটি যে স্টিলের প্লেট থাকে, সেই প্লেটের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, এটা তাহলে ইজিলি উঠে যাবে। কাজটা আমি মাটির চুলায় করেছিলাম। আসলে মাটির চুলায় শখ করে করতে খুবই ভালো লাগে। এবার এটাকে আমি প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, আর একটু গরম থাকা অবস্থায় এটাকে সুন্দর করে ছড়িয়ে একদম স্মুথ করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তা না হলে ঠান্ডা হয়ে গেলে এটা আসলে সুন্দর করে ছড়ানো যায় না। এবার রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে অন্যের উপকারে আসবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তো এটা শুকোতে আসলে একদিকে পাখি আর অন্যদিকে আমার বাচ্চারা অবস্থা খারাপ করে দিয়েছে। খুব সুন্দর করে শুকিয়ে এসেছে, আর কালারটাও দারুণ এসেছে। ফ্লেভারের কথা কি বলবো, আর খেতে তো অসাধারণ ছিল। আমি কেটে নিয়েছি পাতলা পাতলা স্লাইস করে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবার চলে আসবো আমি আপনাদের সামনে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।